স্বাগতম জেডসি টেক বিডির নতুন ভিডিওতে সাথে আছে আমি জুল হক। কম্পিউটারে অনেক সময় বড় আকারের কোনো ডকুমেন্ট লেখার পরে নির্দিষ্ট একটা শব্দ অন্য একটা শব্দে পরিবর্তন করার দরকার হয়। আপনি চাইলে খুব সহজেই যে কোনো ডকুমেন্টের একটা শব্দ অন্য শব্দে পরিবর্তন করে নিতে পারেন, এটা অল্প কয়েকটা ক্লিকের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি। এর জন্য প্রথমে আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নেব। আমি আগে থেকেই একটা টেক্সট কপি করে রেখেছি, সেটা এখন পেস্ট করে দিচ্ছি। এই হচ্ছে আমার মূল টেক্সট। তো এখান থেকে নির্দিষ্ট একটা শব্দ আমি যদি সিলেক্ট করি, যেমন আছে হি আছে, এই শব্দটা অনেক বেশি, হি এখানে আছে, এই একটা আছে, এই একটা, বেশ নিচ পর্যন্ত অনেকগুলো জায়গায় হি আছে। তো আমি চাইলে খুব সহজেই এই শব্দটা অন্য যে কোনো একটা শব্দে পরিবর্তন করে নিতে পারি অল্প কয়েকটা ক্লিকের মাধ্যমে। যে কোনো একটা শব্দ পরিবর্তনের জন্য প্রথমে পুরো ডকুমেন্টটা আমি সিলেক্ট করে নিই। এখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে এই পাশে আছে ফিন্ড, রিপ্লেসমেন্ট আর সিলেক্ট, এর মাঝ থেকে এই যে রিপ্লেসমেন্ট এই অপশনটা ক্লিক করতে হবে। এখানে আছে ফিন্ড অপশন, যে কোনো একটা ওয়ার্ড খোঁজা যায়, আর রিপ্লেসমেন্টটা যে কোনো একটা শব্দ অন্য একটা শব্দে পরিবর্তন করা যায়। তো আমি যেই শব্দটা প্রথমে পরিবর্তন করতে চাচ্ছি সেটা লিখতে হবে। আমি এখানে যদি হি লিখি, সব জায়গায় হি আছে, হি দিলাম, দেওয়ার পর আমি যে শব্দে পরিবর্তন করতে চাই সেটা লিখতে হবে, রিপ্লেসমেন্ট উইথ। আমি যদি এখানে সি দিই, দিয়ে একটা স্পেস দিয়ে এবার যদি রিপ্লেস অল দিই, দেখুন এখানে একটা মেসেজ দেখাচ্ছে, উই মেড 29 রিপ্লেসমেন্ট ইন ইউর সিলেকশন। অর্থাৎ এখানে 29টা শব্দ পরিবর্তন হবে। আমি চাইলে এখানে যদি ইয়েস করি, দেখুন অল ডান, অর্থাৎ প্রত্যেকটা হয়ে গেছে। এবার যদি ওকে প্রেস করি, একটু দেখেন সবগুলো পরিবর্তন হয়ে গেছে। এই যে এখানে সি ছিল, এখানে ছিল, এই একটা, এভাবে প্রত্যেকটা ওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে সেম ভাবে বাংলা যে কোনো ওয়ার্ডও নির্দিষ্ট আকারে পরিবর্তন করে নিতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। স্বাগতম জেডসি টেক বিডির নতুন ভিডিওতে সাথে আছে আমি জুল হক। কম্পিউটারে অনেক সময় বড় আকারের কোনো ডকুমেন্ট লেখার পরে নির্দিষ্ট একটা শব্দ অন্য একটা শব্দে পরিবর্তন করার দরকার হয়। আপনি চাইলে খুব সহজেই যে কোনো ডকুমেন্টের একটা শব্দ অন্য শব্দে পরিবর্তন করে নিতে পারেন, এটা অল্প কয়েকটা ক্লিকের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি। এর জন্য প্রথমে আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নেব। আমি আগে থেকেই একটা টেক্সট কপি করে রেখেছি, সেটা এখন পেস্ট করে দিচ্ছি। এই হচ্ছে আমার মূল টেক্সট। তো এখান থেকে নির্দিষ্ট একটা শব্দ আমি যদি সিলেক্ট করি, যেমন আছে হি আছে, এই শব্দটা অনেক বেশি, হি এখানে আছে, এই একটা আছে, এই একটা, বেশ নিচ পর্যন্ত অনেকগুলো জায়গায় হি আছে। তো আমি চাইলে খুব সহজেই এই শব্দটা অন্য যে কোনো একটা শব্দে পরিবর্তন করে নিতে পারি অল্প কয়েকটা ক্লিকের মাধ্যমে। যে কোনো একটা শব্দ পরিবর্তনের জন্য প্রথমে পুরো ডকুমেন্টটা আমি সিলেক্ট করে নিই। এখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে এই পাশে আছে ফিন্ড, রিপ্লেসমেন্ট আর সিলেক্ট, এর মাঝ থেকে এই যে রিপ্লেসমেন্ট এই অপশনটা ক্লিক করতে হবে। এখানে আছে ফিন্ড অপশন, যে কোনো একটা ওয়ার্ড খোঁজা যায়, আর রিপ্লেসমেন্টটা যে কোনো একটা শব্দ অন্য একটা শব্দে পরিবর্তন করা যায়। তো আমি যেই শব্দটা প্রথমে পরিবর্তন করতে চাচ্ছি সেটা লিখতে হবে। আমি এখানে যদি হি লিখি, সব জায়গায় হি আছে, হি দিলাম, দেওয়ার পর আমি যে শব্দে পরিবর্তন করতে চাই সেটা লিখতে হবে, রিপ্লেসমেন্ট উইথ। আমি যদি এখানে সি দিই, দিয়ে একটা স্পেস দিয়ে এবার যদি রিপ্লেস অল দিই, দেখুন এখানে একটা মেসেজ দেখাচ্ছে, উই মেড 29 রিপ্লেসমেন্ট ইন ইউর সিলেকশন। অর্থাৎ এখানে 29টা শব্দ পরিবর্তন হবে। আমি চাইলে এখানে যদি ইয়েস করি, দেখুন অল ডান, অর্থাৎ প্রত্যেকটা হয়ে গেছে। এবার যদি ওকে প্রেস করি, একটু দেখেন সবগুলো পরিবর্তন হয়ে গেছে। এই যে এখানে সি ছিল, এখানে ছিল, এই একটা, এভাবে প্রত্যেকটা ওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে সেম ভাবে বাংলা যে কোনো ওয়ার্ডও নির্দিষ্ট আকারে পরিবর্তন করে নিতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।